ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মালপোয়া রেসিপি। খুব অল্প সময়ে আর খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি দেখো আর একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমাদের সকলের রান্নাঘরেই থাকা খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে মালপোয়াটা বানাবো, যেটা চটজলদি হাতের কাছে সকলেই পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে বলে দিই কীভাবে আমি মালপোয়াটা বানাচ্ছি। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতন আমাদের রেগুলার যে আটাটা, সেটা রুল ময়দা নয়, আটা। তো এই 1 কাপ আটার সঙ্গে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ সুজি। তাতে করে এটা একটু খেতে ক্রিস্পিও হয় আর ভেতর থেকে একদম সফট সফটও থাকে। তো এই দেখো এখানে 1/2 কাপ আমি সুজি, এটা ছোটো দানা সুজিটা আমি নিয়ে নিয়েছি। তোমাদের যদি বড়টা থাকে তো মিক্সারে একটু গুঁড়ো করে নিতে পারো। তো ব্যাস, এবার এর সাথে দেবো 1/2 কাপ মতন গুড়। এই মালপোয়াটা আমি গুড় দিয়ে বানাচ্ছি। চিনি যেহেতু খুব একটা হেলদি নয়, তাই তো তোমরা গুড়টা যদি না দিতে চাও সেক্ষেত্রে তোমরা চিনি দিয়েও বানাতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা কলা। এখানে একটু কাঁটা চামচ দিয়ে আমি কলাটাকে একটু ম্যাশ করে নিয়েছি। কলা দেওয়ার কারণ হচ্ছে তেলটা যে মালপোয়াটা ভাজবো সেখানে তেল একদমই বেশি টানবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোটা মৌরি। মৌরি দেওয়াতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো যে নারকেলটা হয় সেই কুচিটাও দিতে পারো। এবার সমস্ত কিছু একসাথে হাতে করে ভালোভাবে মেখে নেব। মাখতে হবে অল্প অল্প করে জল ব্যবহার করে, একবারেই বেশি জল দেয়া যাবে না, খুব অল্প অল্প করে জল দিয়ে সমস্ত কিছু একবারে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে কোনো রকম কোনো দলা না থাকে। খুব ভালো করে হাতে করে চটকে চটকে মাখবে, যাতে করে গুড় বা হচ্ছে কলা বা কোনো আটার দলা না থাকে। সমস্ত কিছু যাতে একবারে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, অনেকটা ওই সিন্নির মতন করে মেখে নেব আমরা। আর অল্প অল্প করে জল দেব, আর খুব বেশি পাতলাও হবে না আর খুব পুরুও হবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো এর ঘনত্বটা কেমন থাকবে। দেখো খুব ভালোভাবে এটা ফেটা হয়ে গেছে। এবার এই সুজিটা ফুলতে দেওয়ার জন্য এটা ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন রেখে দেবো ঢাকা দিয়ে রেস্টে, যাতে করে সুজিগুলো আরেকটু ফুলে ওঠে। এই দেখো 15-20 মিনিট পর ঢাকা খুলে এটা এই রকম একটা ঘনত্বের থাকবে, মানে হাতায় করে ঢাললে যাতে অনায়াসে এটা গড়িয়ে চলে আসে। আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন, তাতে করে মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যাবে। এবার দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি একে একে মালপোয়াগুলো ভেজে নেব। একদমই দেখবে কড়াইয়ের নিচে লাগছে না। তোমরা প্রয়োজনে ওপরে হালকা হালকা করে গরম তেল একটু খুন্তি করে এইভাবে দিয়ে নেবে, তাতে করে দেখবে সুন্দরভাবে পাল্টানোও হয়ে যাচ্ছে আর ফোলা ফোলা হয়ে এই মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে একে একে সব। ছোটোর থেকে বড়রা সবাই এই রেসিপিটা খুব ভালোবেসে খাবে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এটা টিফিন হিসাবেও ছোট বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারো, যারা নর্মাল রুটি খেতে চায় না তাদেরকে এইভাবে করে দিতে পারো, তারা দেখবে খুব ভালোবেসে খাবে। তো আমাদের বাড়িতে বেসিক্যালি আমার বাপের বাড়িতে এটা দোলের সময় হয়ে থাকে। হোলিতে আমার বাপের বাড়িতে দই বড়া, মালপোয়া এসব কম্পালসারি হবেই। তো দেখো কি সুন্দর ফোলা ফোলা হচ্ছে, আর এটাকে আমি খুন্তি করে চিপলেই তোমরা বুঝতে পারছো যেটা কতটা ভেতর থেকে সফট হয়েছে। আর আর কলা দেওয়ার কারণে এখানে মালপোয়াগুলো দেখো একদমই তেল টানছে না। আর তোমরা চেষ্টা করবে এই কড়াইয়ের মাঝ বরাবর মালপোয়াগুলোকে দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু সুন্দর গোল গোল হয় আর ফোলা ফোলাও হয়। তো চলো আমি একে একে সব মালপোয়াগুলো ভেজে নিই। তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানিও। যদিও আমি ইউটিউবে একটু ইরেগুলার ভিডিও দিই, তো তোমরা পাশে থাকলে আমি অবশ্যই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, বা ভালো লাগবে আমার রেগুলার ভিডিও দিতে। তো এই দেখো এখানে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো তোমরা এই মালপোয়াটা যদি এক্সট্রা ক্রিস্পি চাও, সেখানে আমি সুজি আর আটা দিয়েছি, তোমরা সেক্ষেত্রে একটু চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। তো
তো আমার এই দেখো হাফ কাপ সুজি আর 1 কাপ আটাতে কিন্তু আমার এখানে 15-16টা মতন মালপোয়া হয়েছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। আর মনে করে চ্যানেলটাতে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।